ছাত্ররা তো এখন আর বই কলম নাই, খাতা কলম নাই, তাদের হাতে সেকেন্ড গিয়ার, ফার্স্ট গিয়ার। বড় বড় বিশ্ববিদ্যালয় ফ্যান্টের মধ্যে ওপেন পিস্তল নিয়ে বাইর হচ্ছে। এই দেশের সুনাগরিক, তোদের নজরে পড়ে না যারা উপরের মহলে বসে আছে চেয়ারের মধ্যে, যে ছাত্রের হাতে পিস্তল, ছাত্রের হাতে হকি স্টিক, ছাত্রের হাতে বন্দুক, ছাত্রের হাতে পাইপে আপনার কি কয় বড় বড় রামদা, এগুলো কি তোদের নজরে পড়ে না? আজকে আমার জাতি, আমার সমাজ নষ্ট হয়ে যায়, তোদের নজর নাই। তোরা খালি চেয়ারের লোভ করে চেয়ারের জন্য বসে আছিস যে চেয়ারটা ছাড়া যাবে না, কিন্তু জাতি শেষ, সমাজ শেষ। এর জন্য কি তোমাদের ভূমিকা কি, জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট। প্রতিটা স্কুলে কলেজে যে অবস্থায় লেখাপড়া নাই, সৃজনশীল না কি কয় দিয়া দিছে, এখন আর কয় বই নাই, লেখাপড়া নাই। আমার এই যে পাশে একটা আছে দেখছেন, ইন্টারে পড়ে, আমি কই কিরে বই খাতা, কয় ভাই এমনি পাস। আমি কই কিরে পড়ালেখা করা লাগতো না? মনির মামা আবার তো একদম আপন আত্মীয়, সাথে কয়দিন রয়েছে যে ভাই একটু গ্রাম দেশটা দেখবো। তা দেখ, গত কয়েকদিন কোথায় কিরে তোর লেখাপড়া, কয় ভাই আমি বই খাতাও টানলের মধ্যে দেখতে পারিস একটু মাঝে মাঝে সাথে থাকলে, কয় ভাই এমনি পাস। যে জাতি এমনি পাশের চিন্তা করে, এই জাতি লেখাপড়া শিখে আজকে বেকারত্বের পিছনে মূল কারণ হলো আজকে আমাদের জ্ঞান অর্জন করি নাই, বিদ্যা অর্জন করি নাই, অর্জন করছি শুধু ডিগ্রি। জোরে বলেন ঠিক কিনা? ডিগ্রি অর্জন করেছি, আজকে বড় বড় ডিগ্রি লাগাইছি নামের পাশে, কিন্তু দেখা যায় কামে নাই, অভিশপ্ত। এখন অভিশপ্ত দুই হলো জ্ঞান নাই। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্টের মধ্যে আছি দাদু ভাই। এমন একটা জামানায় বক্তা হয়েছি যে জামানায় বলা যাবে না, কথা বলা যাবে না, কষ্টের মধ্যে আছি। অনেক মাঝে মাঝে নিজের চোখের পানি অজান্তে ঝাড়ে, যখন ঝরে, রাত্রেবেলা ঝরে চোখের পানি। আল্লাহ, দেখলাম কি রাস্তাঘাটে, এই যে দেখলাম আমার যে ছেলেটার সাথে নিয়ে আসলো, রাস্তা গাড়ি উঠে যাচ্ছে, গার পর তাও সরে না। কথা বুঝেন? মানুষের ভিতরে মায়া, মমতা, ভালোবাসা, প্রেম, ভ্রাতৃত্ব, মাতৃত্ব কিচ্ছু নাই। কি হলো? যেদিকে তাকায় সেদিকে বিপদ। কারণ কি? এ হলো কি? আমি তো চিন্তা করে কুল পাই না যে হলো কি। এত ওয়াজ হচ্ছে, এত মসজিদ হচ্ছে। আগের যুগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা, আর এখন মসজিদ হয়েছে পাকা, মানুষের ঈমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? মসজিদ কাঁচা ছিল, ঈমান ঠিক ছিল। আর এখন মসজিদ যত উন্নত হচ্ছে, মানুষের ঈমান তত পরিবর্তন, তত ঈমান একেবারেই নাই। নামাজি বাড়ছে, মুসল্লি বাড়ছে, মসজিদ বাড়ছে, মাওলানা বাড়ছে, আলেম বাড়ছে, ঈমানদারের অভাব। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, কথা বলতে গেলে অনেক সময় অনেক কথা বলা লাগে। শুরু থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছে। এই জন্যে হয়তো অনেকের গায়ে লাগবে, দেশটা যেহেতু আপনার, দেশটা যেহেতু আমার, বাবা আমাকেও লাগবে, আপনাকেও লাগবে। মনে করছেন অমুকের ছেলে নষ্ট হয়ে যায়, কিচ্ছু যায় আসে না, ওই ছেলে তো আমার, ওই ছেলেটা আমার বাংলাদেশের নাগরিক, সুতরাং ওর গায়ে কাদা লাগলে আমার গায়ে লাগবে, ও কষ্ট পাইলে আমার লাগবে। এই চিন্তা যাদের ভিতরে নাই, আমি মনে করি ইরাই হলো দেশ বিদ্রোহী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? খালি নিজে চিন্তা করো যে নিজে তো ভালো আছে না, দেশকে ভালোবাসা, সমাজকে ভালোবাসা। তুমি আর এক ভাইকে কষ্ট পাবে, আর এক ভাই নষ্ট হয়ে যাচ্ছে, তুমি চিন্তা করছো আমার ছেলে মেয়ে তো ভালো আছে না, ও ভাইকে ফিরাও। দেশকে যদি ভালোবাসো, দেশের মানুষকেও ভালোবাসো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কিছুদিন পরে চলে আসেন, অস্বীকার করলেন, মনে আসেনি? এবার চলে গেলেন টাকার কাছে, যার টাক ছিল। ফেরেশতা জিবরিল আমিন এসে বলে, ভাই আপনার তো অনেক গরু, মাঠ ভরা গরু, অনেক গরু, আল্লাহ আপনাকে অনেক দিছে, আপনি ছিলেন টাক, আপনার মাথায় চুল ছিল না, আল্লাহ আপনাকে চুল দিছে। একটা গাভী উদান করেছিল আমার আল্লাহ, তার থেকে অনেক গাভী হয়েছে, আপনি আমাকে একটা গাভী দেন, আমার গরিব মানুষ, আমার প্রয়োজন। বললেন না, আমারে কেউ দান করে না, আর আমি জীবনেও টাকলা ছিলাম না, আমার চুল ছোট্টবেলা থেকে। সুতরাং অস্বীকার করে মানুষ, কারণ অতীত যারা ভুলে যায় এদের মতো নাফরমান মানুষ নাই। বর্তমান পায়া বর্তমান, আরেক অতীতকে যারা অস্বীকার করে এদের মতো অপদার্থ মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। আমি কি ছিলাম, কি হয়েছি, আর কি হবে, এই চিন্তা যাদের মধ্যে নাই, এই সমস্ত মুনাফিক দ্বারা ইসলামের কোনোদিন উপকারে আসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা?
বন্ধুরে আমার, চলে গেলেন কোথায়? ওই কানার কাছে। কানাকে সালাম দিয়ে বলে, ভাই আপনার তো দুটি চোখ কানা ছিল। বলে, হ্যাঁ। আল্লাহ তাআলা আমার চোখ দুটি একজন দরবেশের খাতির আল্লাহ ভালো করে দিছে। শুধু ভালো করে না, আমাকে একটা বকরি দিয়েছিল, তার থেকে আজকে ছাগলের পাল অনেক পাল হয়েছে। আমার একটা দাও। কয়, একটা নয়, দুটি নয়, আপনার যতগুলো লাগে, যে আল্লাহ আমারে দান করেছে, এটা আল্লাহ আমারে দান করেছে, আল্লাহ আমারে দিয়েছিল। আমি চক্ষু ছিল না, চক্ষু দুটি আল্লাহ আমারে দান করেছে, সুতরাং যতগুলো লাগে ততগুলো নিয়ে যাও। ফেরেশতা কয়, ভাই আমি কোনো মানুষ নয়, কোনো গরিব নয়, আমি সেই ফেরেশতা যে ফেরেশতা আপনাদের জন্য দোয়া করেছিলাম, আল্লাহ পাঠাইলো পরীক্ষা করতে। আজকে আমি ওই দুজনের কাছে গেলাম, আপনার ওই দুই বন্ধুর কাছে গেলাম, তারা আমার অস্বীকার করেছে, আল্লাহর নিয়ামত অস্বীকার করেছে। এখন বান্দা শুনে নাও, আপনি স্বীকার করেছেন, আপনার বকরি দেওয়া লাগবো না, আল্লাহ আপনার উপরে রহমত দান করুক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে। মুসলমান গভীর মনোযোগ। এই জন্য আজকে কবর গোরস্থানের স্মরণের মাহফিল। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটা নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। যদিও আমাকে আজকে একটা কথা আমার পরিচালক সাহেব বলছেন, বিশ্ব জাকের মঞ্জিল থেকে খেলাফত প্রাপ্ত না বাবা, বিশ্ব জাকের মঞ্জিলে কাউকে খেলাফত দেয়া হয় না। বিশ্ব জাকের মঞ্জিলে আমি একজন সাধারণ একজন নগণ্য গোলাম। বিশ্ব জাকের মঞ্জিলের আমি কর্মী গ্রুপের একজন নগণ্য গোলাম। আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধনকে দিয়ে যদি 2-4টা কথা বলার সুযোগ আল্লাহ দান করে আপনাদের দোয়ার বরকতে, তাহলে বলতে পারবো, নয়তো বলার মতো ক্ষমতা আমার ভিতরে কোনো এলেম নাই, আমার ভিতরে কোনো আমল নাই, আমার ভিতরে কোনো কিচ্ছু বলতে নাই, বলতে কিচ্ছু নাই। আমি পাপী গুনাহগার। আসমানের নিচে আমার মতো নালায়েক দিয়া যদি আল্লাহ 2-4টে কথা বলার সুযোগ দান করে, আমার জীবন ধন্য। আর আপনারা কুমিল্লার মানুষ, আমি মাগুরার মানুষ, আপনাদের থেকে প্রায় 450-500 কিলো দূরের বাড়ি, 450 কিলোমিটার হবে বাড়ি। যেহেতু ঢাকা থেকে আমার বাড়ি 250 কিলো, তারপর আপনাদের ওখান থেকে প্রায় এখানে 100 কিলোর উপরে হবে, 150 কিলো। তাহলে আমি ঠিকই ধরেছি, 250, 300, 350, 400 হবে মোটামুটি। এত দূর থেকে আমাকে নিয়ে আইছেন। আমি যতক্ষণ পর্যন্ত বসে থাকি আপনাদের কাছে অনুরোধ করব, জুমলায়ে খবরিয়া, জুমলায়ে হিংসায়া। জুমলায়ে হিংসায়া বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা বুঝতে পারে না। শ্রোতা ইয়েস নো ভেরি গুড, খালি ইয়েস ইয়েস করবে আর তাকবীর। আমাদের শ্রোতা তো উজোকে বাঙালি, যেটা বলে ইয়েস, কথা বুঝেননি, বলেও নো নো নো, ভেরি গুড ভেরি গুড, কথা বুঝেননি, এগুলো হুজুকে বাঙালি। এই জন্যে যে বক্তার মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছুই বুঝতে পারে না, কোনো কসু বুঝতে পারে না, এটাকে বলা হয় জুমলায়ে হিংসায়া। জুমলায়ে খবরিয়া, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা এটা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। আমিও চেষ্টা করব যেটুকু পারি, সব যে আমার জানা আছে না বাবা, আমার যেটা জানা আছে আপনার সেটা নাই, আপনার যেটা জানা আছে আমার সেটা জানা নাই। আর জানার কোনো শেষ নাই, জানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? জানার চাইতে মানতে হবে। আমাদের দেশে বর্তমান মানতে রাজি নাই, মানতে রাজি নাই। মানকিস কেমন? একজন বলছে, বাবা মোষ ভিজা পানি খাইলে মাকরু, মোষটা ছিটে ফেলছে। উনি মদ খাইতেছে, মোষ এরম ধরে মদ খাচ্ছে। এরম খাচ্ছে কেন? হুজুরি ওয়াজ করছে মোষ ভিজা পানি খাইলে মাকরু। এখন খাইতেছে কি? মদ কি হারাম না হালাল? তো মোষ ভিজা কি মাকরু, খাচ্ছে হারাম, মোষ ভিজে যাবে বিলে মোষটার উঁচু করে ধরে রাখছে। তা আমাদের অবস্থা এরকম, ওয়াজ শুনতেছি কিন্তু আসলে দাদা ভাই এখন মুসল্লি দেখবেন, আমি হিসাব করে দেখছি 2-4 বছর পরে মাহফিলের ময়দানে মানুষ আসা বন্ধ হয়ে যাবে। কারণ যে অবস্থা পিরাপিরি শুরু হয়েছে, যে অবস্থায় উলামা ইকরাম যা শুরু করেছে, যেভাবে হিংসুত্ব অবস্থায়, বাংলায় বলে পরশ্রুতি কাতর, একজনের ভালো একজন দেখতে পারে না।
আল্লাহ পাক কাকে কখন উঠাবে, কাকে কোথায় নামাবে আল্লাহই ভালো জানে। কিন্তু মানব জাতি, এই দুই পায়ে জাতি, আল্লাহর রাসূল বলছে বাল হুয়া কেলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন হিংসুটে প্রাণী, কাউকে ভাগ দিতে চায় না, কাউকে ভাগ দেয় না, সে একাই ভোগ করতে চায়। ঠিক এই জামানায় আমাদের ভিতরে আলেমদের যে অবস্থা শুরু হয়ে গেছে, আমি আশঙ্কা মনে করতেছি, আল্লাহ আল্লাহ এখান থেকে ফিরে আসতে পারবো কি পারবো না জানি না। আমাদের যে অবস্থা বিরাজ করতেছে, আমরা ইতরের হাতে মার খাবো, আমরা জানো ইতরের হাতে লাঞ্ছিত হব, অপমানিত হব, কারণ আমাদের চরিত্র একবারে নিম্নগামী হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এক ইমাম আর এক ইমামের সূরা ফাতিহা পড়তেছে, কয় ভাইজান সর্বনাশ, আপনাদের ইমাম সাহেব তো সর্বনাশ। কি হয়েছে? কয় জল্লিন কইছে। কি কইছে? কি এত বড় ভুল? আরে ভাই কি জানেন, উনি এত তো মূর্খ মানুষ। এই সভাপতি সাহেব শোনেন, ইমামের পিছনে নামাজ পড়েন, কি পড়েন? ও তো দোয়াল্লিন কয় না, জোয়াল্লিন কয়। ঘটনা কি? কয় তাই নাকি? কুতি কুতি ইমাম সাহেব আপনার তো মারাত্মক ভুল। কে বলছে? কে বলছে জানেন আপনি? বাদ কথা বুঝেন। আর আমার দেশে অধিকাংশ মসজিদের ম্যানেজার, সভাপতি সেক্রেটারি সবই ঘুষখোর, জিনাখোর। অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি দেখা যায় এরা হলো সুদের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, কারণ তারা ওই জায়গাটা দখল করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমি দেখতেছি, যেটা আমার নজরে পড়ছে, আমি আমার এলাকায় এত সুন্দর একজন সভাপতি ছিল, তাকে চেঞ্জ করে এখন বর্তমান যিনি দিছে, মোটামুটি এমনই অবস্থান দিছে, যাকে দিছে এই লোকটা পশ্চিম কারে কয় চিন্ত না। কথা বুঝেন নাই? ইমাম সাহেবের তাগিদ, ইমাম সাহেব, ইমাম মানেই নেতা। আজকে সেই নেতাদের মূল্য নাই, মর্যাদা নাই, সমাজ জাতি সব শেষ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পরীক্ষা করতেছে। কোরআন হাদিস দ্বারা একটা ঘটনা আমার মনে পড়ে গেল, ঘটনা বলে আলোচনা শুরু করি। আমিন বলেন, আমিন বলেন। অনেক আলোচনা গাইতে হবে, সময় নষ্ট করব না, ভূমিকা দিয়ে কথা বলবো যেটুক বুঝতে হবে। আমার ওয়াজ নিতে হবে বাড়িতে, এই ওয়াজটা বাড়ি নিতে হবে, এখানে রাখা যাবে না, বাড়িতে নিতে। আর রাজি আছেন সবাই? সবাই। আমি তো আগেই বলেছি, বাবা আপনাদের এখানে অনেক ওলামা একরাম বসে আছেন, আমি তাদের কাছে কিচ্ছু না। যদিও চেয়ারে বসেছি, এই যোগ্যতা আমি না, আমার না, হয়তো আপনাদের দোয়া ছিল এই জন্য চেয়ারে বসতে পেরেছি, না হলে বসতে পারতাম না। আর আপনাদের দাম অনেক, মাটিকে আঁকড়ে ধরেছেন, আপনাদের দাম বেশি, মর্যাদা বেশি। হারামের ঘুমকে হারাম করে আমরা এসেছি, আমাদের ভালো খাতি দেবে, আমাদের কিছু মাল দিবে, মহব্বত করছে, চেয়ারে বসতে। স্যার আপনারা এসে এই মাটিকে বসে আছেন কিসের আশায়? সবই বাকি, আমি যা বলবো এটাও বাকি। কথা ঠিক কিনা? কিন্তু আমি তো সব নগদ পাচ্ছি, টাকা পাচ্ছি নগদ, খাবার পাচ্ছি নগদ, ভালোবাসা পাচ্ছি নগদ, আর আপনারা সব বাকি। দোয়াটা করতেছি বাকি, কথা বলতেছি বাকি, থুয়ে যাচ্ছে। তাহলে আপনারা স্বার্থ আল্লাহকে কত ভালোবাসেন, আলেমুল আমার কথাকে কত গুরুত্ব দেন, এই জন্য বসে আছেন। তা আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি জবাব দিতে পারবো না যদি আমি সঠিক পথে না চলি, সঠিক পথের সন্ধান যদি আপনাদেরকে না দিই। ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার আগুনের কাশি দিয়া জিহ্বা কাটা হবে, সেদিন আমার বাঁচা সম্ভব নাই।